মুখটার এমন কুত্তার মতো করে রাখছি কেলা লাগে তো কুত্তা আজ্ঞা দিছে মুখে ঢুকতে দেখি জিজ্ঞেস করে সারাই তো সবাই ফোন দেয় খাইলো ও চাচা কিছে মুখটা এমন করে রাখছি কেলা লাগে তো পুরো কুত্তা আজ্ঞা রাখছে কিছে কও আমারে কও শুনি কিছে বাতিজা কও আর কি কমু ওরে হালার পুত তুই তো এখন পর্যন্ত কিছু কইলি না কি কম মানে ও তাই বুঝি তো শোন বাবা তোর কাকি মেলা দিন ধরে আমারে কইতাছে বাবা একটা ইউটিউব চ্যানেল খুললা দিতে বুঝছস নি ইউটিউব চ্যানেলে নাকি সে কার্টুনের ভিডিও তৈরি করব আর মূল কথা হলো এটা যে কার্টুনের ভিডিও তো তৈরি করব কিন্তু কার্টুনের ভিডিও তৈরি করে কিন্তু এটাই তো জানি না আগে আমার লগে খেলতো এখন কার্টুন দিয়ে খেলবো নাউজুবিল্লাহ আল্লাহ তো কয় কি খেলতো কি খেলতো ও কাকা কাকির লগে কি খেলতেন আমি কি খেলতাম তোমার কাকি রে জিগায় বাতিজা তো বাতিজা একটা বুদ্ধি দাও না আমারে কেমতে কার্টুনের ভিডিও তৈরি করুম ইউটিউবে মনে করো অনেক ভিডিও দেখছি বুঝনি কিন্তু একটা ভিডিও কামে নাই একটা বুদ্ধি দাও না থাকলে ও বাস এই ব্যাপার তোর একটা কাজ করো চাচা তুমি ইউটিউবে গিয়া সার্চ করো এমএম হোসেন78 সার্চ কইরা ইমাম ভাইয়ের ভিডিও দেখো গা হ্যাঁ কার্টুনের ভিডিও অনেক সুন্দরভাবে বুঝাই দিতেছে যে কিভাবে তৈরি করা হয় তোমার অনেক সুন্দরভাবে বুঝাই দিব সত্যি কইতাছো বাতিজা হ্যাঁ চাচা তাইলে আমি এখন গিয়া সব কিছু দেখালাম আর তোমার কাকিরও কমু তোমার কথা আর আপনারা শুনেন আপনারা যারা যারা ইমাম ভাইয়ের ভিডিও দেখেন তারা কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম নতুন নতুন সব মজাদার ভিডিও একমাত্র ইমাম ভাইয়ের চ্যানেলে আপনারা পাইবেন সো এখনই গিয়া সাবস্ক্রাইব করে দেন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেন তো বাতিজা আমি এখন যাই গিয়া তোমার কাকি রে এই কথাটা কই আই ঠিক আছে হ্যাঁ কাকা তুমি যাও আর শুনো কাকি কোরআন সাবস্ক্রাইব করতে কইও আর এই যে আপনারা সবাইও কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটারে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুরুতে আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইন্ট্রোটা এত বড় করার জন্য। বড় করার মূল রিজনই হচ্ছে যে যদি ইন্ট্রোটা আমি বড় করে আপনাদের না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না যে একটি নর্মাল হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে অ্যানিমেশন এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করা যায়। বন্ধুরা, আপনি যদি একটি ইউটিউবার হতে চাচ্ছেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন এই 2023 সালে এবং আপনি ক্যাটাগরি খুঁজছেন যে কোন ক্যাটাগরিতে ভিডিও করা যায়, তাহলে অবশ্যই আপনি খুঁজতেছেন মোস্ট পপুলার ক্যাটাগরিগুলি কোনটি। বন্ধুরা, আপনাদের প্রত্যেককে বলে দিই মোস্ট পপুলার ক্যাটাগরির মধ্যেই হচ্ছে কার্টুন সিরিজের ক্যাটাগরি। বন্ধুরা, কার্টুন ছোট থেকে বড় বা বুড়ো বলতে সবাই দেখতে পছন্দ করে, এমন কেউ নেই যে কার্টুন দেখতে পছন্দ করে না, কম আর বেশি এই, ঠিক আছে। সো আপনি যদি কার্টুন ভিডিও নিয়ে নিজের ক্যারিয়ারটাকে গড়েন তাহলে অবশ্যই খুব দ্রুত আপনি সাকসেস হতে পারবেন। সো আজকে আমি দেখাবো নর্মালি কীভাবে নর্মাল হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, অনেকে ভাবে যে এইসব করার জন্য দামি হাই কোয়ালিটির পিসি প্রয়োজন হয়। না বন্ধুরা, এই ধরনের কিচ্ছু প্রয়োজন হয় না। আমি আমার হাতে থাকা এক সেকেন্ড আমি দেখাচ্ছি যে আমি কোন ফোন দিয়ে মূলত ভিডিওটা এডিট করেছি। বন্ধুরা, আপনারা আমার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন দেখতে পারতেছেন। এটা হচ্ছে লেনোভোর K350-এর একটা অ্যান্ড্রয়েড ফোন। এটা 2GB র্যাম এবং 32GB রোম, ঠিক আছে। সো আমি এই নর্মাল ফোনটা দিয়ে 2GB, আপনারা ভাবতে পারতেছেন অ্যাপ স্টোরি কিন্তু মানে এটা সঞ্চয় স্থান কিন্তু পুরো 2GB থাকে না, ফোনের ভিতরে আরও বাড়তি অ্যাপগুলো থাকে যার কারণে এটার র্যাম কলম আরও কমে যায়। সো ধরেন আমি 1500 MB ধরি, 1GB এবং 500 MB। সো এইটুকু এমবি দিয়া আমি এই ভিডিওটা ইন্ট্রো যে ভিডিওটা দেখলেন কার্টুনের ওই ভিডিওটা তৈরি করছি। সো কিভাবে করছি দেখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে করে আপনার এবং আমার ভবিষ্যতে আবারও একবার দেখা হতে পারে। সো লেটস স্টার্টেড ফর ভিডিও। আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এবং আমি যথাসম্ভব ভিডিওটা ছোট করার চেষ্টা করব গাইস, কারণ ভিডিওটা প্রচুর লং হয় বা আমি যদি দেখাতে চাই।
সো আমি যত সম্ভব আপনাদের সব কিছুই দেখাবো, বাট স্টিল ছোট করে, ঠিক আছে। সো এডিটিং করার জন্য আমাদের মূলত প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক এবং নেম দুটোই প্রোভাইড করে রাখবো। আপনার জাস্ট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। 150 থেকে 200 MBর একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হলে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। সো রাউটার অথবা ডাটা কানেকশন যে কোনো একটি হলেই চলবে। সো আমরা এখন এটাকে ওপেন করব। ওপেন করার জন্য এখানে ক্লিক করব। ওপেন হচ্ছে। সো আমরা দেখতে পারতেছি যে অ্যাপ্লিকেশনটার মূল ইন্টারফেসটা আমাদের সামনে শো হচ্ছে। সো অ্যাপ্লিকেশনটা কিছুটা এরকম দেখতে হবে, বাট আপনারা যখন ফার্স্ট টাইম লগ ইন হবেন এরকম হবে না, কিছু পারমিশন চাইবে। আদারওয়াইজ আপনারা প্রত্যেকটা পারমিশন দিয়ে রাখবেন। দেওয়ার পর এখানে প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখান থেকে ফেসবুক অথবা গুগল যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার তো অলরেডি আছে, তাই আমার দেখাচ্ছে না, আপনাদের দেখালে আপনারা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। ক্রিয়েট করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও আইকনে ক্লিক করবেন। আমি যেভাবে দেখাবো সেম ওইভাবেই আপনিও করবেন। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আপনিও কাজটা শিখে যাবেন, ঠিক আছে। সো এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানে পেড ব্যাকগ্রাউন্ড এবং ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে। পেড বলতে যে ব্যাকগ্রাউন্ড আপনার টাকা দিয়ে ক্রয় করে কিনতে হবে, ঠিক আছে, এবং ফ্রি যেটা ফ্রি। সো আমি দেখানোর জন্য ফ্রি ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। তারপর আপনাকে এখানে ক্যারেক্টার চুজ করতে হবে। সেম ব্যাকগ্রাউন্ডের মতোই ক্যারেক্টারের ভিতরেও সেম পেড এবং ফ্রি দুটোই আছে। আপনার যেটা ভালো লাগে সেটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে লেডি বা জেন্টস দুটোই আছে, আপনি যেটা ভালো লাগে ইউজ করবেন। সো আমি দেখানোর জন্য দুটো ক্যারেক্টার নিলাম। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে ডিলস অ্যান্ড অফার নামক একটি অপশান আছে, যদি চান ক্রয় করতে পারেন, বাট আমার দরকার নেই, ক্লোজ। সো এখানে মূল এডিটিংয়ের যে কাজগুলো এখানে দেখানো হচ্ছে। সো এখানে আমার দুটো ক্যারেক্টার চলে আসছে, ঠিক আছে। দুটো ক্যারেক্টার পাশে দুটো আইকন দেখতে পারতেছি, দাগ। সো আমরা এই দাগগুলো যদি ধরি দেখি কি হয়। সো দেখতে পাচ্ছেন আমি যদি ডানে দিই এটা ডানে যাচ্ছে, ডান সাইডে মুখ করে বামে দিলে বামে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা অবশ্যই বুঝতে পারছি কাম কি। সো এটাও সেম, আপনারা যেভাবে যেখানে নিতে চাচ্ছেন সেইখানে ক্লিক করবেন, সেখানে ক্লিক করলেই হইব, ঠিক আছে। সো এখন যদি আমরা একটু ভালো মতো দেখি, এটা যদি আমি হাত ধরি, হাত যেভাবে করতে চাচ্ছি সেভাবেই হচ্ছে। আমি যদি ওপরে আনছি, দুটো হাতেকেই ওপরে আনছি বা এমন করছি। আমি যদি মুখটাকে চোখটাকে এরকম করি, বলতে গেলে আমি এটা শরীরে যেখানে যেভাবে ক্লিক করব এটা সেভাবেই চলবে, ঠিক আছে। সো আমি দেখানোর জন্য এটাকে সিটে বসাবো। সো সিটে বসানোর জন্য আমি এভাবে নিলাম, এভাবে নিয়ে এটার আরেক হাতকে এভাবে থুয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার যে ক্যারেক্টারটা আছে সেটা অলরেডি বসে গেছে সিটের ভেতর, ঠিক আছে। সো এখন আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে ওপরে এখানে ভয়েসের একটি অপশান আছে, যে ক্যারেক্টারের ছবির সাথে একটি ভয়েস। এটাকে অবশ্যই প্রত্যেকটা ক্যারেক্টারের মাথার উপরে রাখবেন, যেটা যার সেখানেই, ঠিক আছে। সো এটা অবশ্যই এটার হলে চলবে না, এটা এটারই। সো এখানে রেখে দেবেন, ঠিক আছে। সো এটাকে আমি এখানে বসালাম। বসানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কাজ আছে। সো আমি যদি এটার মুখে ক্লিক করি, সো এখানে অনেক ধরনের রিয়াকশান আছে, যেমন এখানে যদি আমি ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা আমার রাগ দেখাচ্ছে, ঠিক আছে। সো এটা যদি দেখাই স্কেরি, এটা কষ্ট পাচ্ছে। এখানে হ্যাপি আছে, হ্যাপির ভিতর ক্লিক করলে দেখি কি হয়। সো দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা আমার হাসছে। যদি ফোনের অপশানে ক্লিক করি, দেখেন ক্যারেক্টারটা আমার ফোন বের করে কাউকে ফোন দিতেছে। এখানে যদি সানগ্লাস বের করি, তাহলে সানগ্লাসে আমরা ক্লিক করলে এখানে ক্যারেক্টারটা আমার কি ভাবসহ একটি সানগ্লাস পরে নিল। যদি আমি মার খাওয়ার একটা সিন দিই, তাহলে দেখা যাচ্ছে ক্যারেক্টারটা আমার প্রচণ্ড আঘাত পেয়েছে, ঠিক আছে। সো আপনি যদি এগুলো দেওয়ার পর ভুলবশত দিয়ে ফেলেন, তো সরি, এখানে আপনি ডাস্টবিনে ক্লিক করবেন। তো এখন যদি আমরা আরও কিছু অ্যাডভান্স সেটিং দেখাচ্ছি আপনাদের। সো এখন আমরা কি করব, এখানে আমাদের লেয়ার প্রয়োজন, ঠিক আছে। সো লেয়ারের জন্য ধরেন আমি সিম্পলি একটি এডিটিং করে দেখাচ্ছি। যেমন ধরেন আমি আমার এই ক্যারেক্টার দিয়ে কথা বলাবো, ঠিক আছে। সো এই ক্যারেক্টার দিয়ে কথা বলানোর জন্য আমি এখানে ভয়েস এটার মাথার উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখানে আমার ভয়েস অপশনটা চালু করব।
কিরে ভাই, কেমন আছোস? তুই কি ভালো আছোস? এখানে যদি আমরা প্লে করি এটাকে, সো প্লে করার জন্য অবশ্যই নেক্সট একটি ফ্রেম অপশন আপনাদের করতে হবে। একটা ফ্রেম দিয়ে প্লে হবে না, দুটো ফ্রেম প্রয়োজন হবে। সো এখন আমরা প্লে করব। সো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ক্যারেক্টারটা আছে সেটার ভিতর আমার ভয়েসটা বসে গেছে, ঠিক আছে। সো এখন যদি আমি সেকেন্ড যে ক্যারেক্টারটা আছে সেটাকে দিয়ে বলাই, দেখি কি বলে। এই তো দাদু, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তুমি কি আমার কথা বুঝতে পারছো? সো এখন যদি আমরা এটাকে প্লে করি, আবারও প্লে করার পর এখানে কি দেখবো আমরা, দেখি। সো দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ক্যারেক্টারও বলছে কথা এবং সেকেন্ড ক্যারেক্টারও কথা বলছে, ঠিক আছে। সো এখন আমরা এখানে আরও কিছু অ্যানিমেশন অ্যাড করব। অ্যাড করার জন্য অবশ্যই আপনার এখানে নেক্সট ফ্রেমটা দেওয়ার কারণ কি, আপনারা ধরেন প্রথম ফ্রেমে ধরেন একটা ক্যারেক্টারকে কথা বলালেন, সেকেন্ড ফ্রেমে আরেকটা ক্যারেক্টারকে কথা বলাবেন, ঠিক আছে। সো এখন এখানে অনেক ধরনের স্টিকার আছে। সো এই স্টিকারগুলো চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন যেখানে আপনার ইচ্ছা। যদি না হয় তাহলে অবশ্যই ডাস্টবিনে ক্লিক করবেন। দেন এখানে আরও অপশান আছে, এখানে যদি ক্লিক করেন, সো এখানে অনেক ধরনের খাবারের আইটেম আছে, ঠিক আছে। সেম এগুলোর বেশিরভাগ আপনার এখানে পেড ভার্সন, মানে টাকা দিয়ে কিনতে হয়, ঠিক আছে। সো আমাদের এগুলো দরকার নাই। সো এখানে ওপরে হিউম্যানের আইকন একটি অপশান আছে, এখানে ক্লিক করলে সেম আপনি আরও ক্যারেক্টার পেয়ে যাবেন। যেমন ধরেন আমি যদি এখানে একটি লেডি ক্যারেক্টারকে নিয়ে আসতে চাই, দেখতে পাচ্ছেন এখানে একটি লেডি ক্যারেক্টার এসেছে। এখানে আরও কিছু অ্যানিমেশন আছে, যেমন ওয়ালপেপার ক্লিক করলে এটা পেড ভার্সন, এটা ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো ছবি ইউজ করতে পারবেন। নেক্সট হচ্ছে মিউজিক, এখানে আপনি আপনার কার্টুনের ক্যারেক্টারের ভিতর যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন। যেহেতু আমার নাই, আমি অ্যাড করব না, দেখানোর জন্য আপনাদের দেখালাম। নেক্সটে এখানে আছে আপনার মিউজিক, এখানে আপনি চাইলে ফানি ভিডিওর অনেকগুলো সাউন্ড আছে প্রোভাইড করা, পুরো ফ্রি কপিরাইট। আপনি এখান থেকে আপনার ভিডিওর অনুযায়ী আপনার ভিডিও কোন ক্যাটাগরি হিসেবে বসাতে পারেন। দেন আছে টেক্সটের অ্যানিমেশন আছে, এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। দেন আপনি এখানে টাইপ করতে পারবেন, এখানে জাস্ট আপনার যে টেক্সটের আইকনে ডাবল ট্যাপ করলে এখানে আপনার কিবোর্ড চলে আসবে, এখানে আপনি লিখতে পারবেন, ইংলিশ হোক বাংলা হোক। যদি ভুল হয় ডাস্টবিনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনার ইন্ট্রো এবং আউটরো, আপনার ভিডিওতে ইন্ট্রো আউটরো দিবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ভিডিও অনুযায়ী বসে, ঠিক আছে। সো তারপর হচ্ছে যদি এটা ভুল হয় তাহলে সেভ চেঞ্জ। দেন এখানে আছে অ্যানিমেশন ইফেক্টের ভেতর আছে অনেক ধরনের। এখানে আপনার বলতে গেলে নর্মাল হিসেবে একটি হাই রেঞ্জের পিসি যেরকম কার্টুন ক্যারেক্টার ভিডিও এডিটিং করে, সেম ওইভাবে এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে, ঠিক আছে। সো এখন মূলত আমাদের কম বেশি সবগুলো অ্যানিমেশনই দেখানো হয়ে গেছে প্রায়, ঠিক আছে। এখানে আর কিছু বাকি নাই। তারপর একটা জিনিস মনে রাখবেন, এই প্রত্যেকটা ক্যারেক্টারের ভয়েসটা সবসময় তার মাথার উপরে রাখবেন। লাইক মেয়েটার উপরে থাকবে, ছেলেটার উপরে, ঠিক আছে। এখন আমাদের সব ধরনের ইফেক্ট এবং অ্যানিমেশন অ্যাড করা শেষ, এটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করব। এখানেও সেম ওই ধরনেরই পেড এবং ফ্রি ভার্সন আছে। পেড যেটা, ওই ভিডিওটার ভিতর আপনার কোনো ধরনের ওয়াটারমার্ক লোগো থাকবে না, বাট যেটা কিনা ফ্রি সেটার ভিতর এই অ্যাপ্লিকেশনটার লোগো এবং ওয়াটারমার্ক থাকবে। সো এখন তো এটা হচ্ছে অনেক বিপত্তির একটা ব্যাপার, কেননা ওয়াটারমার্ক থাকলে তো মানুষ বুঝতে পারবে যে মূলত ভিডিওটা কিভাবে এডিটিং করা হয়েছে এবং ওয়াটারমার্কে ভিডিওটা পুরো নষ্ট করে দিবে। সো এখন আমরা একটু আইডিয়া ইউজ করব এবং ওই বুদ্ধিটা কাজে লাগিয়ে ওয়াটারমার্কটাকে ফ্রিতেই রিমুভ করব। এবং হ্যাঁ, কোনো ধরনের কপিরাইট কিন্তু আসবে না, কেননা এটা আপনি নিজে এডিট করছেন, ঠিক আছে। সো এর জন্য আমরা কি করব, এখন সরাসরি আমরা এখান থেকে আমরা বেরিয়ে আসব। আসার পর প্লে স্টোরে গিয়ে এখান থেকে স্ক্রিন রেকর্ডার ইনস্টল করব। যদি ফোনে থাকে তাহলে তো ভালোই, না থাকলে ইনস্টল করে নেবেন। দেন আপনার স্ক্রিন রেকর্ডারটা চালু করবেন, কেন করবেন পরে বলছি, আগে চালু করবেন। চালু করে আপনি অ্যাপ্লিকেশনটার ভেতরে সিম্পলি লগ ইন হবেন। লগ ইন হওয়ার পর আপনার যে প্রজেক্টটা আছে সেই ভিডিওটাকে ওপেন করবেন পেন্সিল আইকনে ক্লিক করে।
দেন এখন স্ক্রিন রেকর্ডারটা চালু রেখে আপনার ভিডিওটা এখান থেকে প্লে করবেন। প্লে করার সাথে সাথে আপনার স্ক্রিন রেকর্ডার ভিডিওটাকে প্লে করবে। এবং হ্যাঁ, মনে রাখবেন এটার যে কপিটা আছে মানে এখান থেকেও একটি ভিডিও এক্সপোর্ট করে নেবেন। এই অ্যাপ্লিকেশন থেকে যে ওয়াটারমার্ক আলা ভিডিওটা থাকবে সেটাকে এক্সপোর্ট করবেন জাস্ট ভিডিওর সাউন্ডটা নেওয়ার জন্য, ঠিক আছে। এবং স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিওটা সুন্দর মতো রেকর্ড করবেন ফুল এইচডি 1080 এমপিএস দিয়ে, ঠিক আছে। সো রেকর্ড করার পর আপনার জাস্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ক্যাপকাট। দেন আমি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিচ্ছি। সার্চ বারে গিয়ে লিখব ক্যাপকাট। অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিব। ইনস্টল শেষ হলে এখানে সব ধরনের পারমিশন আমরা দিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করব। আমরা সব ধরনের পারমিশন দিয়ে দেব। তারপর এখানে আমাদের গ্যালারির অ্যাক্সেস চাইবে, দিয়ে দেব। তারপর আমাদের প্রজেক্টটাকে ওপেন করব। এখানে ওপেন করার পর আমাদের হাতের 2 আঙ্গুল দিয়ে জাস্ট আমরা ভিডিওটার হোম স্ক্রিনটাকে টেনে দিব এইভাবে, লাইক ওয়াটারমার্ক যাতে না থাকে সেম এইভাবে টেনে দিয়ে দেন এখানে আমাদের ভিডিওর যে ক্যাপকাটের লোগোটা আছে সেটাকে আমরা রিমুভ করে দেব। মনে রাখবো ভিডিওর ক্যাপকাটের লোগোটাকে রিমুভ করতে হবে। বাস, এখান থেকে আমি ডাস্টবিনে ক্লিক করে তারপর এটাকে ফুল স্যাচুরেশন ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নেব, ঠিক আছে। সো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে কোনো ধরনের টাকা ছাড়াই কীভাবে ওয়াটারমার্কটা আমি রিমুভ করে দেখালাম। তারপর আপনি যে কোনো জায়গায় হোক ইউটিউব, ফেসবুক, আপনি এই কার্টুন ভিডিওটা ইউজ করতে পারবেন এবং আপনি প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লং করব না, এমনিতে অনেক লং হয়ে গেছে অলরেডি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।